তাহলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? আমরা সব কিছু চাইবো কার কাছে? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নাকি পীর সাহেবের কাছে? হ্যাঁ, আট্রসি পীর সাহেবের কাছে, শম্ভুগঞ্জি পীর সাহেবের কাছে? হ্যাঁ, কার কাছে চাইবো? দেনওয়ালা কে? আল্লাহ পাকের কাছে চাও। হে ঋণগ্রস্ত, ঋণ আছে, আল্লাহর কাছে চাও, ঋণ মিটায় দিবেন কে? অভাব আছে, অভাব, সংসারে অভাবের তাড়নায়, খাবার রিজিকের সমস্যা, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রিজিক দাতা কে? আল্লাহ নিজে ঘোষণা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত আমাকে এইভাবে পড়াইছেন, ইন্নানি আনার রাজ্জাক, ইন্নানি আনার রাজ্জাক, নিশ্চয় আমি রিজিক দাতা। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র, ইল্লা, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদতের জন্য? গায়রুল্লাহর, কোন তাগুতের? কার ইবাদত করব? মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ বলেন আমি রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোমাদের কাছে কোনো খাবারও চাই না, তোমরা খাবারের ব্যবস্থা করে দিবা, দরকার নাই। ইন্নানি আনার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আরে আমি তো রিজিক দাতা, আমি তো পরাক্রমশালী। পরাক্রমশালী কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি তো হাইয়ুন, জীবিত, কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি সব কিছুকে জীবিত রাখনে ওয়ালা, সব ক্ষমতার মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক কে? সুবহানাল্লাহ। তাহলে চাইবো কার কাছে? চাইবো যিনি কারো কাছে চান না, যিনি কারো কাছে খাবার চান না, রিজিক চান না, সব আমাদেরকে দেন, সেই মাওলার কাছেই চাইবো। দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হইতে পারি, লজ্জিত হইতে পারি, অপমানিত হইতে পারি, নিজের মধ্যে এক ধরনের দুর্বলতা ফিল করতে পারি, কিন্তু আল্লাহ পাকের কাছে চাইলে কোনো ছোট হওয়া নেই। আল্লাহ পাক মুমিনদেরকে ডাইকা ডাইকা বলতেছেন চাওয়ার তরিকাটা কি। হ্যাঁ বাবারা, হে প্রিয় এলাকাবাসী, খুব বেশি দূরের তো না, আমি তো আপনাদেরই সন্তান। চাওয়ার তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি, আল্লাহ বলে দিচ্ছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা চাও নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই দুই হাতিয়ার কারো থাকলে পৃথিবীর কারো সামনে মাথা নত করবার টাইম নেই। সবর, সবরের পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের দুইটা দিকই তো সুবহানাল্লাহ, অবাক করা কি, মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে যায়, ঝামেলার মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সে কি করে? সবর করে। কি করে? আল্লাহ পাক তার প্রতিদান দেন। আর যখন সে রিজিকের মধ্যে পড়ে, নিয়ামত প্রাপ্ত হয়, তখন সে শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাকে প্রতিদান দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো লস আছে? লস আছে? আমরা মরলে শহীদ হই, বাঁচলে কথা কয় না। আর কাফেররা কি হয়? এই পৃথিবীতেও লাঞ্ছিত, আখিরাতেও কথা কয় না। মুমিনের যে কলব, কলব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক তো নফসে মুতমাইন্না, পরিশ্রান্ত যে আত্মা, কি শান্ত, যে আত্মা আল্লাহর প্রতি, আল্লাহকে রব হিসেবে পায়া, যে আত্মা পরিপূর্ণভাবে মেনে নিয়েছে এবং শান্ত হয়ে গিয়েছে, মুতমাইন হয়ে গিয়েছে, সে আত্মাকে আল্লাহ ডাকতেছেন নিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যারা রহমত প্রাপ্ত বান্দা আছে, আমি যাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি, তাদের সাথে আসো, জান্নাতে প্রবেশ করো। আরে ভাই, আল্লাহ পাক জেলখানায় রেখেও
চাইতে আমাদের অন্তরকে বেশি মুতমাইন রেখেছিলেন। এই পৃথিবীর অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালারাও এই দুনিয়াতে এমন অবস্থায় থাকে, এমন কষ্টে থাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। এরা এই বুঝি ক্ষমতা যায়, এই বুঝি এইটা হয়, এই বুঝি টাকা পয়সা গেল, এই বুঝি এইটা গেল, সেটা গেল, পেরেশান আর পেরেশান। এদের অন্তরে কোনো প্রশান্তি নাই, এদের অন্তর এত চটপটানি। আর আপনি আমি, আমাদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, এমনও লোক আছে ডাইলদা ভাত কাইল দা একটা যায় না, ডাইকিয়া গাছতলায় ঘুমাইতেছে রোদ্রের মধ্যে, আছে না নাই? নাক ডেকে ঘুমাইতেছে, হালাল রিজিক ইনকাম করে, খায়, বউ বাচ্চা লইয়া তাহে, নামাজ কালাম পরে, বাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আর যার লক্ষ লক্ষ টাকা, বিশাল ক্ষমতা, এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি আইলো, এই বুঝি টাকা গেল, এই বুঝি এই হয়ে গেল, এই হয়ে গেল। ঠিক কি ঠিক না? আমাদের মাথাও নাই, ব্যথাও নাই, মানে আমরা আল্লাহর রাস্তা চলি। আল্লাহর রাস্তা চলা বুঝেন তো? যা করেন আল্লাহ, যা করেন